বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি নিয়ে এসেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা যেখানে আছি সেখান থেকে আমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত থাকব। আশা করি আমরা সবাই উপকৃত হব। আমাদের সুযোগ্য শিক্ষক মণ্ডলী প্রতিদিন অনলাইনে ক্লাসে যুক্ত আছেন। তোমরা আশা করি সবাই ক্লাসগুলোকে অনুসরণ করবে এবং নিরাপদে বাসায় থেকে তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চতুর্থ অধ্যায়। আমরা প্রথম পার্বিক পরীক্ষার আলোকে না পড়িয়ে আমরা এখন চূড়ান্ত পর্বের পরীক্ষার প্রস্তুতি হিসেবে আইসিটি বিষয়টা আমরা শেষের দিক থেকে শুরু করেছি। এর আগে তোমরা আরও কিছু ধারণা তোমরা পেয়েছো। আজকে আমরা তথ্য প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। তোমাদের সকলকে স্বাগতম। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। একজন হাতের আঙ্গুল দিয়ে গণনা করছেন। আমরা কি লক্ষ্য করছি? লোকগুলো গণনা বা হিসাব নিকাশ করছে। হিসাব নিকাশের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? মাইক্রোসফট এক্সেল। আমরা এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বিস্তারিত জানব। কম্পিউটার কিসের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই বলতে পারো। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। তাহলে আমরা স্প্রেডশিট ও স্প্রেডশিটের ব্যবহার সম্পর্কে আজকে জানব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে স্প্রেডশিটের ব্যাপারে স্প্রেডশিট সফটওয়্যার কি তা বলতে পারবে, স্প্রেডশিট প্রোগ্রাম কি তাও বলতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যার মেনু পরিচিতি বলতে পারবে। স্প্রেডশিট বিকাশের পটভূমি, অর্থাৎ আজকে যে স্প্রেডশিট আমরা বর্তমান যুগে যেটা ব্যবহার করতেছি, এটা এমনি এমনি আসেনি। এটা অনেক সাধনা গবেষণার ফলশ্রুতিতে আজকের এই রূপে আমরা পেয়েছি। এদের মানব জাতির আদিকাল থেকে মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হতো। কখনো পাথরে, কখনো গাছের ছালে, বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ বিভিন্ন প্রকার হিসাব রাখার চেষ্টা করেছে। কখনো পাথর টুকরা, নুড়ি, কড়ি, শস্যদানা, বাঁশের কাঠি, মাটিতে দাগ, দড়িতে গিট দিয়ে তারা গণনার চেষ্টা করত। এটা আদিকালের কথা। আদিম যুগের কাঠের উপর বিভিন্ন সংকেত, প্রতীক ব্যবহার করেও গণনা করা হতো। এই ধরনের সাংকেতিক চিহ্ন দ্বারা তারা বিভিন্ন সময় গণনার কাজ চালিয়ে নিত। এই চেষ্টা থেকে মানুষ অ্যাবাকাস নামক একটি গণনা যন্ত্র আবিষ্কার করে ফেলে। তোমরা সেই অ্যাবাকাস তোমাদের পাঠ্য বইতে এই চিত্রগুলো দেখো। কাঠের তৈরি অ্যাবাকাস, ব্রোঞ্জের তৈরি অ্যাবাকাস। এখন থেকে 50 বছর আগে মানুষের কাছে কাগজ কলম ছিল হিসাব করা বা সংরক্ষণের প্রধান উপায়। তাহলে বর্তমানে আমাদের এখন কাগজ কলমের
বিকল্প হিসেবে আমরা কম্পিউটারে যদি কোনো তথ্য সেভ করে রাখি, আমার যখন ইচ্ছা তখন আমি সেটা ব্যবহার করতে পারি। এই জন্যে প্রযুক্তিগত বিকাশের ফলে ক্যালকুলেটরের আবিষ্কার হিসাবের ক্ষেত্রে মানুষকে কিছুটা স্বস্তি এনে দেয়, তবুও জটিল ও দীর্ঘ হিসাবের ক্ষেত্রে সমস্যা থেকেই যায়। এই সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পর। ক্যালকুলেটর আমাদের সাধারণ হিসাব নিকাশ বা গণনার কাজে ব্যবহার করি, আর কম্পিউটার জটিল হিসাব নিকাশের কাজে ব্যবহার করে থাকি। এবার স্প্রেডশিটের আবিষ্কারের ক্রমবিকাশ। প্রথমে আবিষ্কৃত অ্যাবাকাস হিসাবকারী যন্ত্র, হিসাব নিকাশের উত্তম ইলেকট্রনিক যন্ত্র ক্যালকুলেটর। এরপরে 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল নামক একটি স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, স্প্রেড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল। তার ওপেন অফিস ক্যালক এবং এক্সেল এইগুলোর লোগো বা মেনু দেখলে বুঝতে পারবো যে আমাদের এটা কোন প্রোগ্রাম। এটা একটা পেজ দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের স্প্রেডশিট সফটওয়্যারের একটি পাতা। তাহলে স্প্রেডশিট এবং স্প্রেডশিট সফটওয়্যার কি, এটা সংজ্ঞায় যদি বলি, স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো পাতা বা বড় মাপের কাগজ, যা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এক ধরনের কাগজ ব্যবহার করা হয়। এ কাগজ ছক করে রো ও কলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানি হিসাব নিকাশের জন্য বিভিন্ন প্রকার স্প্রেডশিট সফটওয়্যার তৈরি করছে। স্প্রেডশিট ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল। এক্সেলের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান তথা তথ্য ব্যবস্থাপনা ও নিখুঁতভাবে গ্রাফ তৈরি করা যায়। আর স্প্রেডশিট প্রোগ্রাম হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। রেজিস্টার খাতার পৃষ্ঠার ন্যায় এখানে অনেকগুলো ওয়ার্কশিট থাকে, এটিকে ওয়ার্কবুক বলা হয়। একটি ওয়ার্কশিটে অনেকগুলো সারি ও কলাম থাকে। সারি হলো অনুভূমিক দিকে রেখা আর উলম্ব দিকে রেখাগুলোকে কলাম বলবো। কলামের শিরোনামে সি এবং সারির শিরোনামে 2 হলে ছেদবিন্দু হবে C2। এটা আমরা ওই হিসাবে নিকাশের ক্ষেত্রে আমরা সারি এবং কলাম ব্যবহার করে আমরা গাণিতিক হিসাব নিকাশ করে থাকি। তাহলে স্প্রেডশিটের ব্যবহারের ক্রমবিকাশ, আগে যোগ বিয়োগ গাণিতিক হিসাবে ব্যবহার করছি, ব্যবসায়িক হিসাবে ব্যবহার করছি, ক্রিকেট খেলায়ও গাণিতিক হিসাব নিকাশে ব্যবহার করা হয়। পরিসংখ্যান অফিসে এই স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার হয়। আরও ব্যবহারের অনেক ক্ষেত্র রয়েছে, গবেষণায় আমরা ব্যবহার করে থাকি। পরীক্ষার রেজাল্ট আমাদের এই স্প্রেডশিটের মাধ্যমে হয়। বাজেট প্রণয়নে বা বাজেট ঘোষণা এবং বার্ষিক পরিকল্পনায় আমরা স্প্রেডশিটের ব্যবহার করে থাকি। স্প্রেডশিট সফটওয়্যার খোলার নিয়ম, আমরা যদি ধাপে ধাপে খুলতে চাই তাহলে কম্পিউটারকে ওপেন করার পর যে আমরা ডেস্কটপের যে ছবিটা দেখব ওখানে সর্বনিম্নে আছে স্টার্ট বাটন। স্টার্ট বাটনের পরে দেব অল প্রোগ্রামস থেকে যাব চলো MS অফিস বা মাইক্রোসফট অফিস। সেখানে অনেকগুলো অফিস প্রোগ্রাম রয়েছে, আমাদের যেটা দরকার আমরা সেটাই ক্লিক দেবো। আমাদের মাইক্রোসফট এক্সেল দরকার, সুতরাং আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে যে ডাবল ক্লিক দিয়ে দেবো বা ক্লিক দিলেই ওপেন হয়ে যাবে। আমাদের এই প্রোগ্রামগুলো কাজ করতে হলে কিছু টুলের ধারণা থাকা দরকার। এই স্প্রেডশিট প্রোগ্রামে আমাদের বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন টুলবার সম্পর্কে ধারণা ভালো থাকলে আমরা এই প্রোগ্রামের সাহায্যে সহজে ভালো কাজ করতে পারবো। আমাদের স্প্রেডশিটের বিভিন্ন টুলবার সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত ধারণা দেই। তোমাদের বইতে এই টুলবারগুলো সুন্দরভাবে বর্ণনা করা আছে। তার বিভিন্ন টুল উপরে সর্ব উপরে যেটা থাকে সেটাকে বলবো আমরা টাইটেল বার।
তারপরে টাইটেল বারের নিচে রয়ে গেছে মেনু বার। মেনু বারের নিচে এই অ্যারো চিহ্নিত স্থান, এগুলোকে ফর্মুলার বার, অ্যাড্রেস বার, বিভিন্ন বার, স্ক্রল বার মানে উপরে নিচে নামানোর জন্য ব্যবহার। আর কলাম, উপরে নিচে দিয়ে দাগগুলা টেবিল তৈরি করতে কলাম এবং রো লাগে। আমরা কলাম এগুলো আমরা চিনব। আর এটাকে বলবো সারি, 1 2 3 4 এগুলো সারি, আর ABCDEFG এগুলোকে কলাম হিসেবে একটা স্প্রেডশিটের। আরও অনেক অনেক সেল আছে, এক একটা সেলের বিভিন্ন নাম আছে। একদিনে তোমরা সেই সেলগুলোর নাম হয়তো মনে রাখতে পারবে না, চেষ্টা করে যাবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তাহলে ওয়ার্কশিট কি আমরা এটা একটু জেনে নেই। ওয়ার্কশিটের আবেদনই করতে হচ্ছে কাজ করার কাগজ, অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলে সারি এবং কলামের সমন্বয়ে আয়তাকার ঘর বিশিষ্ট যে কাগজে প্রোগ্রামের কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। এক্সেল 2002 প্রোগ্রামে 256টি কলাম এবং 65,536টি রো বা সারি আছে। আবার এক্সেল 2007 প্রোগ্রামে কলামের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, 16,384টি। আগে যেখানে ছিল 256টি কলাম। আর সারির সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে, 10 লক্ষের উপরে চলে গেছে। অর্থাৎ এক্সেল 2007 প্রোগ্রামে সর্বমোট 1,71,00,000 নাকি অনেকগুলা 1,717,000,000 এতটি সেল। শিক্ষার্থীরা, আজকে আমরা স্প্রেডশিট প্রোগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটা কমান্ড দেখিলাম। আমরা ওয়ার্কশিট কি, স্প্রেডশিট কি এবং এর আবিষ্কারের কাহিনী সম্পর্কে ধারণা নিয়েছি। আশা করি তোমরা বাসায় তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে তোমাদের পড়ালেখাকে চালিয়ে নিয়ে যাবে এবং আমাদের অনলাইনে যে সমস্ত শিক্ষক মণ্ডলী ক্লাস নিয়ে থাকেন তাদের সাথে তোমরা সংযুক্ত থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।